আজকে আমাদের আগের দিন আমি শেয়ার অ্যাকাউন্টিং এর যে জার্নাল এন্ট্রিস গুলো, প্রাইমারি জার্নাল এন্ট্রিস, সেগুলো আমি আগের দিন এক্সপ্লেন করেছিলাম। আজকে তা সেই প্রাইমারি জার্নাল গুলোর উপরে আমরা শেয়ারের অঙ্ক করব। তো আমাদের এই অঙ্কটা আমি এই অঙ্কটা আমাদের দেবদত্ত মুখার্জি বই ক্লাস 12 এর, সেখানে থেকে অঙ্কটা আমি তুলে নিয়ে করছি আমাদের। তো শুধু আগের দিন যে কটা জার্নাল শিখেছিলাম, আচ্ছা বাই দ্য ওয়ে একটা কথা বলি, they have an political gathering besides my house, so please you get any volume from there, anything, so my heartiest request to ignore them. ওকে, তো সরি টু সে কিছু করার নেই, আজকে এখন ক্লাসটা করতে হচ্ছে। তো একরকম বাধ্যতার মধ্যে পড়ে আমাকে করতে হচ্ছে, করার ইচ্ছে ছিল না, কারণ একটা নয়েজ তৈরি হচ্ছে বারবার। তো যেটা বলছিলাম, তো আজকে আমাদের আমি আজকে সিম্পল একটা অঙ্ক দিয়ে শুরু করছি, ফার্স্ট প্রাইমারি লেভেলের অঙ্ক। তো এই অঙ্কটা কি বলছে সেটা একটু আগে আমরা পড়ে নেব। বলছে এ কোম্পানি লিমিটেড ইনভাইটেড applications for 10,000 equity share of ₹10 each at par. Okay. বলছে এ কোম্পানি লিমিটেড ইনভাইটেড অ্যাপ্লিকেশনের জন্য আমন্ত্রণ জানিয়েছে শেয়ার হোল্ডারদের ফর 10,000 ইকুইটি শেয়ার অফ ₹10 each at par. আচ্ছা, 10,000 ইকুইটি শেয়ার তারা মার্কেটে ছেড়েছে এবং প্রত্যেকটা শেয়ারের দাম হচ্ছে 10 টাকা করে। পেবল অ্যাজ ₹4 অন অ্যাপ্লিকেশন। এই যে পেবল অ্যাপ্লিকেশনের দাম হচ্ছে 4 টাকা। ₹3 অন অ্যালটমেন্টের উপর 3 টাকা, এন্ড দি ব্যালেন্স অন কল। তাহলে হিসাব মতো অ্যাপ্লিকেশন হচ্ছে 4 টাকা, অ্যালটমেন্ট হচ্ছে ₹3 টাকা, আর ব্যালেন্স অন কল তাহলে কি 4 3 7 টাকা। আর ব্যালেন্স কত বলছে, ব্যালেন্স অন কল, তাহলে পার শেয়ারের দাম হচ্ছে 10 টাকা, আর ব্যালেন্স অন কল তাহলে অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট মিলে হয় 7 টাকা। আর কলের যে প্রাইসটা, তাহলে আজকে যদি আমার এখানে কত অ্যাড করলে আমার এখানে টোটাল শেয়ার প্রাইস হবে, টোটাল শেয়ার প্রাইস হবে 10 টাকা। তাহলে 10 - 7 মানে 3 টাকা। তাহলে 3 টাকা হচ্ছে আমার কল, 3 টাকা হচ্ছে কল, ₹3 টাকা হচ্ছে তাহলে আমার কল। তাহলে 3 টাকা কল অ্যাড করে আমার টোটাল শেয়ার প্রাইস এসে দাঁড়াচ্ছে হচ্ছে 10 টাকা, 10 টাকা পার শেয়ার। ওকে, তো অ্যাপ্লিকেশন তাহলে 4 টাকা, অ্যালটমেন্ট 3 টাকা, আর কল হচ্ছে তাহলে আমাদের ক্যালকুলেশন করে বেরোলো 3 টাকা। তো এইভাবে চলো আমাদের এবারে, তাহলে আমরা এবারে অঙ্কটাকে জার্নালাইজ করি। তো আর বলছে the whole issue was subscribed by the public and all installments were duly received by the company, so the journal entries in the books of a company limited. অবশ্যই যে কোম্পানি শেয়ার মার্কেটে ইস্যু করবে তাদের বইতেই তো অ্যাকাউন্টিংটা হবে। তো আমি সবসময় একটা কথা বলি যে আমাদের কিন্তু অলওয়েজ খেয়াল রাখতে হবে, যখন আমি অ্যাকাউন্টেন্সি করি, আই অ্যাম দি কোম্পানি হু ইজ ডুইং দি অ্যাকাউন্টিং প্রসেস, হি ইজ দি কোম্পানি, হি অর শি ইজ দি কোম্পানি। তো সে নিজের কোম্পানি মানে কোম্পানি মানে কি, সে কোম্পানির তো কোনো মানুষ নয়। কোম্পানি মানে যে রিপ্রেজেন্ট করছে সেই হচ্ছে কোম্পানি অ্যাকাউন্টেন্ট বা কোম্পানি ওনার। তো তারা নিজেরা কোম্পানি একটা পরিবারের মতো। তো আমাদের সেটাই করতে হবে এখানে। তো আমাদের জার্নালাইজ করতে বলছে, আমরা এটা তাহলে জার্নাল করব। তো আমি ডিরেক্ট অঙ্কে জার্নাল ঢুকছি। তো আমাদের আগের দিনের অঙ্কের হিসাব অনুযায়ী তা আমাদের যেটা বলেছে, তো আমরা সবাই কি এন্ট্রি করি, আমরা আবেদনে এন্ট্রি করি, টাকা পাওয়ার এন্ট্রি সবার আগে। তো ফার্স্ট আমরা কি
আমার ফার্স্ট ইনস্টলমেন্ট কি অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন কি করে আবেদন করে? টাকা দিয়ে আবেদন করে। তাহলে আমি সেটাই করছি। ফার্স্ট এখানে কোনো ডেট বলেনি, তাই আমি এখানে কোনো ডেট দিতে পারছি না। তো এই হচ্ছে আমাদের জার্নাল ইন দি বুকস অফ এ কোম্পানি লিমিটেড জার্নাল। তো চলো শুরু করি। তো আমার প্রথম জার্নাল এন্ট্রি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন, টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনে কত? 4 টাকা করে। কত শেয়ার? 10,000 শেয়ার। 10,000 ইন্টু 4, তাহলে 40,000। ন্যারেশন কি? বিং ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন being equity share application money received on 10,000 shares at the rate of rupees 4 each. Being equity share application money received on 10,000 shares at the rate of rupees 4 each. আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ফার্স্ট এন্ট্রি। আর এর ন্যারেশনটা হচ্ছে বিং ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন মানি রিসিভড অন 10,000 শেয়ার এট দি রেট অফ রুপিস 4 ইচ। তো এই হচ্ছে আমাদের প্রথম জার্নাল এন্ট্রি। আর এই হচ্ছে আমাদের প্রথম জার্নাল এন্ট্রি, সেই প্রথম ন্যারেশন। ন্যারেশনটা এইভাবেই লিখতে হবে। আমি যে কথাটা লিখেছি আমি আরেকবার বলছি, দরকার হলে শুনে নিয়ে লেখো। বিং ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন মানি, being equity share application money received on 10,000 share at the rate of rupees, at the rate জানো তো, at the rate লিখি আমরা এইভাবে, at the rate of rupees 4 each। মানে আমরা ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশনের টাকা রিসিভ করেছি, যেটা হচ্ছে 10,000 শেয়ার, যার প্রত্যেকটা দাম হচ্ছে 4 টাকা করে। ওকে, তো এই হচ্ছে আমাদের ফার্স্ট জার্নাল এন্ট্রি। এবারে আসছে আমরা সেকেন্ড জার্নাল এন্ট্রিতে। সেকেন্ড জার্নালিতে কি করতে হয়? অ্যাপ্লিকেশনে আমরা যে টাকাটা রিসিভ করেছি সেই টাকাটা ক্যাপিটাল ট্রান্সফার করে দিতে হয়। তাহলে কি লিখবো? জার্নাল ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, ইকুইটি শেয়ার ক্যাপিটাল। ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন এখন ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। তাহলে আমাদের কত? অ্যাপ্লিকেশনের টাকা 40,000 টাকা। এই 40,000 টাকা তাহলে কি হয়ে গেল? এই 40,000 টাকা ক্যাপিটালে ট্রান্সফার করে দিলাম। তাহলে এই জার্নাল এন্ট্রিটা কি হচ্ছে? এবারে এই যে জার্নাল এন্ট্রিটা সেটাও কিন্তু মন দিয়ে শোনো। বলছে বিং ইকুইটি শেয়ার, বিং ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন মানি, being equity share application money received on 10,000 share at the rate of rupees 4 each, transferred to equity share capital account as per board's resolution number ...
dated dot 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 ওকে তাহলে আমি বরং ফোকাসটা একটু চেঞ্জ করে নিই ফোকাসটা হ্যাঁ তো বলছে being equity share application money received on 10,000 share at the rate of rupees 4 each যেটা আমি রিসিভ করেছি অ্যাপ্লিকেশন মানিটা 10,000 শেয়ারের উপরে 4 টাকা করে ট্রান্সফার টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট অ্যাজ পার বোর্ডস রেজলিউশন নাম্বার ডট ডট ডেটেড ডট ডট তাহলে এখানে এই নাম্বার ডট ডট ডেটেড ডটটা হচ্ছে যে শেয়ারের যে নাম্বার সেই নাম্বারটা এখানে লেখা হয় এবং কত কি ডেটে সেটা টাকাটা ট্রান্সফার করা হচ্ছে সেটা এখানে লেখা হয় কিন্তু এক্ষেত্রে যেহেতু অঙ্কে সেটা অ্যাভেলেবেল নেই না তো সেক্ষেত্রে আমরা ওটা লিখি না আমরা ওখানে ডট ডট দিয়ে চলে যাই তো এই হচ্ছে ব্যাপার তাহলে আমরা ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন টাকা ক্যাপিটাল ট্রান্সফার করলাম এবারে আমাকে কোশ্চেনটা একটু উপর থেকে মুছতে হবে আশা করি তোমরা কোশ্চেনটা লিখে নিয়েছো আগে অঙ্কগুলোর মতোই তোমরা আগে কোশ্চেনটা লিখে নেবে তারপরে অঙ্কটা শুরু করবে কারণ আমার এখানে জায়গা কম তো আমাকে বোর্ডে অ্যাডজাস্ট করতে হবে তো আমাকে তাই উপরে কোশ্চেনটা একটু মুছে নিতে হবে তো আমি কোশ্চেনটা মুছে নিয়ে আবার ভিডিওতে ফিরে আসছি আচ্ছা তো এবার আমাদের হচ্ছে মানে আমি জাস্ট নিচে জার্নাল এন্ট্রিটা রেখে দিয়েছি এবারে আবার আমার যদি দরকার পড়ে তাহলে আমি এই জার্নাল এন্ট্রিটা মুছে দেবো যদি আমার এখানে জায়গা হবে না মুছতেই হবে যদি তোমরা না লিখে থাকো তো তোমরা আগে এই জার্নাল এন্ট্রিটা লিখে নাও ওকে তো এই জার্নাল এন্ট্রিটা আশা করি লেখা হয়ে গেছে তো এরপরে আমাকে বইটা হাতে নিতে হবে তা না হলে কোশ্চেন পাবো না তো এরপরে আমাদের কি ইনস্টলমেন্ট আছে এরপরে আমাদের ইনস্টলমেন্টের নাম হচ্ছে ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট তো ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট তো এই ক্ষেত্রে আমরা কি করি সবার আগে টাকা এবারে আমরা শেয়ার হোল্ডারদের কাছে টাকা কাকে কত দিতে হবে সেটা বরাদ্দ করি এবং সেই বরাদ্দ টাকাটা চাই ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল তো টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট তো ইকুইটি শেয়ার ক্যাপিটাল তো অ্যালটমেন্টের ক্ষেত্রে বরাদ্দ হয়েছে আমাদের 3 টাকা করে তাহলে 10,000 শেয়ার তার 3 টাকা করে তাহলে 30,000 টাকা হয় পার শেয়ারে সরি 30,000 শেয়ার তো ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট 30,000 তো সেক্ষেত্রে আবার আমাদের সেই ন্যাশনাল লিখতে হচ্ছে বিং এবারে আমরা কি করেছি এই সময় তো টাকা পাইনি এসে কি টাকার দাবি করেছি দাবি করা মানে টাকা আমরা চেয়েছি যে আমাদেরকে আমাদের অ্যালটমেন্টের টাকাটা দাও সেকেন্ড ইনস্টলমেন্টের টাইম এসছে শেয়ার হোল্ডারদেরকে আমরা এই কথাটাই বলছি তো যে কথাটা বলছি সেটাই আমরা এখানে ন্যারেশনে লিখছি বিং ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট মানি ডিউ অন allotment money due on being equity share allotment money due on ডিউ করলাম কার উপরে being equity share allotment money due on 10,000 share at the rate of rupees 3 each being equity share allotment money due on 10,000 share at the rate of rupees 3 each as per three inch transferred to equity share allotment being equity share allotment money due on 10,000 share at the rate of rupees 3 each transferred to equity share capital account transfer to equity share capital account as per board's resolution
যখন আমরা টাকা ডিউ করব এবং ক্যাপিটাল ট্রান্সফার করবো তখনই কিন্তু এটা লিখবো, ট্রান্সফার টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল এখন অ্যাজ পার বোর্ডস রেজলিউশন নাম্বার ডট ডেটেড ডট হয়ে গেল। এবারে আমাদের ডিউ করা হয়ে গেল, তো এবারে আমাদের কি জার্নাল এন্ট্রি, এবারে আমরা টাকা চাই। তাহলে এবারে আমরা টাকা চাই, তাহলে কি বলি আমরা, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট, টু ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। তাহলে আমরা কত টাকা ডিউ করেছিলাম, 30,000, সেই টাকাটা আমরা এবার আমাদের ব্যাংকে রিসিভ করলাম। তাহলে এবারে আমাদের কি জেনারেশন হবে, বিং ইকুইটি শেয়ার, বিং ইকুইটি শেয়ার allotment money received on 10,000 শেয়ার। যখন ব্যাংকে টাকা ঢুকছে তখন আমরা কি লিখছি, রিসিভড অন, আর যখন টাকা আমরা দাবি করছি তখন লিখছি ডিউ অন এট দি রেট অফ রুপিস 3 each। আমি হয়তো পরের অঙ্কগুলো তার ন্যারেশন লিখবো, কারণ ন্যারেশন অনেক জায়গায় এবং অনেক সময় লাগে, আমাদের শেখানোর তো এত সময় নেই। তো প্র্যাকটিসের সময় তোমরা কিন্তু অবশ্যই এই জার্নাল, এই ন্যারেশন গুলোকে খেয়াল রেখে করবে, তাহলে যেন এক্সামের সময় অন্তত মনে থাকে। তো এবারে আমাদের কি হলো, তাহলে আমাদের অ্যালটমেন্টের টাকা আমরা পেয়ে গেলাম। অ্যালটমেন্টের টাকা পেয়ে গেলে আমরা এবারে কোন ইনস্টলমেন্ট পাই, আমরা থার্ড ইনস্টলমেন্ট হচ্ছে কল। তো এবারে আমরা কলের টাকাটা চাইবো। তো কলের টাকার ক্ষেত্রে আমাকে এখানে নিচের নিচের যে অ্যাপ্লিকেশনের এন্ট্রিটা ছিল সেটা আমাকে মুছতে হবে। এই আসলে এন্ট্রিগুলো এত বড় নয়, কিন্তু আমার যেটা জায়গাটা কম, বোর্ডটা অনেক ছোট আমার, তো সেখানে এই বোর্ড ছোট হওয়ায় আমি অঙ্কগুলো ঠিক অ্যাডজাস্ট করতে পারছি না। তো গেল। তো অ্যালটমেন্টের শেষ হলো, আর এবারে এসছে আমাদের কল। তো এবারে এসছে আমাদের কল করার সময়। তো এবারে আমাদের আবার কি করবো, তাহলে এবার টাকা আবার আমরা করব ডিউ করব। তাহলে টাকা ডিউ করবে এবং তারপর আমাদের ব্যাংকে টাকা ঢুকবে, এই হচ্ছে আমাদের রিদম। তাহলে ফার্স্ট যে রিদমটা কি, প্রথমে আমরা অ্যাপ্লিকেশন, আমরা শেয়ার ছাড়লাম, সাধারণ মানুষ যারা শেয়ার হোল্ডার হতে চায় তারা আমাদের কাছে টাকা দিয়ে অ্যাপ্লিকেশন করলো, অ্যাপ্লিকেশন আমরা রিসিভ করলাম এবং সেই অ্যাপ্লিকেশনের যে টাকাটা রিসিভ করলাম সেটাকে আমরা ক্যাপিটালে ট্রান্সফার করলাম। এবারে ক্যাপিটাল ট্রান্সফার হয়ে গেল, ক্যাপিটাল ট্রান্সফার হয়ে যাওয়ার পরে আমরা সেকেন্ড ইনস্টলমেন্ট চাইলাম, দাবি করলাম সেকেন্ড ইনস্টলমেন্ট। তারপর সেকেন্ড ইনস্টলমেন্ট টাকা ঢুকলো, তখন লিখলাম মানে কি দাবি কি করলাম, যে আমাদের এই টাকাটা দরকার যেটা আমাদের ক্যাপিটালে সদ্য ট্রান্সফার করতে হবে, সেই সেকেন্ড ইনস্টলমেন্টটা আপনারা দিন, অ্যালটমেন্টের টাকাটা দিন, আমরা ক্যাপিটালে ট্রান্সফার করতে চাই। ডিউ, আমরা ডিউ করি, তারপরে করি কি, ডিউ করার পরে যখন টাকা পাই তখন আমরা কি করি, সেটাকে ব্যাংকে সেটা আমরা সেই টাকাটা আমরা কিসের থ্রুতে পাই, ব্যাংকের থ্রুতে পাই। তাই জন্য লিখি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট। আবার তারপরে অ্যালটমেন্টের টাকা হয়ে গেল, এবারে আসে আমাদের আবার অ্যালটমেন্টের টাকা যখন আমাদের ব্যাংকে কল করা হয়ে গেল, এরপরে আমাদের যেটা কল করার দরকার পড়ে সেটা হচ্ছে ইকুইটি শেয়ার কল অ্যাকাউন্ট। এখানে একটাই কল বলেছে, তাই এখানে একটাই কল করলাম। তো ইকুইটি শেয়ার কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। তাহলে এখানে আমি কলের কত টাকা আমি ক্যালকুলেশন করেছিলাম, 3 টাকা। তাহলে কলের 3 টাকা করেছি, তো 30,000 আর 30,000। তো সেক্ষেত্রে জার্নাল কি লিখছি, ন্যারেশন কি হবে, বিং ইকুইটি শেয়ার কল মানি ডিউ অন
10,000 share at the rate of rupees 3 each transferred to equity share capital transferred to equity share capital account as per board's resolution number dated ... তো এই হচ্ছে আমাদের ইকুইটি শেয়ার কলের ডিউ এর জার্নাল এবং ন্যারেশন। এবারে ডিউ করলাম, এর ফলে কি হলো, আমার কাছে টাকা এলো, কোম্পানির কাছে টাকা এলো, কোম্পানি ব্যাংক অ্যাকাউন্টে, তাহলে কি হচ্ছে জার্নাল, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার কল তাহলে এর যে ন্যারেশন সেটা কি, এটা হচ্ছে বিইং ইকুইটি শেয়ার call money received on $10,000 share at the rate of rupees 3 each। তো এই হচ্ছে আমার জার্নাল এন্ট্রি, এই হচ্ছে হিসাব। তো আচ্ছা, তো আমাদের অঙ্কের এই কটে জার্নাল এন্ট্রি, প্রাইমারি অঙ্কে এই কটে জার্নাল এন্ট্রি, এবং আমাদের যে বইতে যে অঙ্কটা করতে আমাদের বলা হয়েছে সেই অঙ্কটাতে এই কটাই জার্নাল এন্ট্রি হয়। তো হিসাব অনুযায়ী তো এই কলের এই কটাই জার্নাল এন্ট্রি হবে। তো এরবারে আমরা আস্তে আস্তে স্টেপ ওয়াইজ আরো অঙ্কের গভীরে ঢুকবো এবং আমরা আরো অঙ্কের যে আরো এক্সট্রা অনেক এন্ট্রি সেগুলো শিখবো। তো আমি এখানে আরেকটা সিম্পল অঙ্ক এখানে করিয়ে দেবো এখনই। তো এরপরে এই অঙ্কগুলো শিখিয়ে আমি অঙ্কের হোমওয়ার্ক করতে দেব। আশা করি তোমরা অঙ্কের হোমওয়ার্ক দিলে সেই অঙ্কগুলো করে পাঠাবে। আচ্ছা, তো এটা আমাদের সেকেন্ড অঙ্ক আজকে। তো আমাদের এই অঙ্কে যেটা বলছে যে গঙ্গা যমুনা লিমিটেড invited application on 6,000 equity share of rupees 10 each. Ganga Jamuna Limited application invite করেছে পাবলিকের কাছ থেকে, শেয়ার হোল্ডারদের কাছ থেকে 6,000 ইকুইটি শেয়ার অফ রুপিস 10 ইচ। 6,000 ইকুইটি শেয়ার তারা মার্কেটে ছেড়েছে এবং তার হচ্ছে প্রত্যেকটা শেয়ারের দাম হচ্ছে 10 টাকা করে প্রত্যেকটার। পেবল অ্যাজ রুপিস 3.50 3 টাকা 50 পয়সা অন অ্যাপ্লিকেশন, আর রুপিস 3 টাকা রুপিস 3 অন অ্যালটমেন্ট, রুপিস 2.50 অন ফার্স্ট কল অ্যান্ড রুপি 1 অন ফাইনাল কল। আচ্ছা, ফার্স্ট কল আর ফাইনাল কল এখানে দুটো কল আছে। আর বলছে অ্যাপ্লিকেশন ওয়ার রিসিভড ফর এক্স্যাক্টলি 5,000 ইকুইটি শেয়ারস। অ্যাপ্লিকেশন রিসিভ করেছে, মানুষ কিনেছে 5,000 ইকুইটি শেয়ার, and the director in a meeting allotted such shares, এবং ডিরেক্টরস কোম্পানি পরিচালকরা মিটিং এ তাদের সমস্ত শেয়ারগুলো কিন্তু অ্যালট করে দিয়েছে। all money were received past the above journal entries। আচ্ছা, এই অঙ্কে নতুন কি, এই অঙ্কে বলছে যে গঙ্গা যমুনা লিমিটেড যতগুলো শেয়ার মার্কেটে ছেড়েছিল ততগুলো কিন্তু পাবলিকরা কেনেনি, না কিনলে কিচ্ছু করার নেই, যে কটা শেয়ার কিনবে সে কটা শেয়ারের টাকা রিসিভ করে নেওয়া হবে। 6,000 শেয়ার ছেড়েছিল, 5,000 মানুষ কিনেছে, তারাই হয়ে গেল সেই 5,000 শেয়ার হোল্ডার। 5,000 শেয়ার যারা কিনেছে সেই সমস্ত শেয়ার হোল্ডাররা হয়ে গেল আমাদের কোম্পানির ইকুইটি শেয়ার হোল্ডার। তো এবারে আমাদের জার্নাল এন্ট্রিটা করতে বলছে, তো চলো জার্নাল করি। আমি কিন্তু এই অঙ্কে ন্যারেশন লিখবো না। যদি তোমরা আগের অঙ্কের ন্যারেশন গুলো পরিষ্কার না বুঝে থাকো তো আমাকে বলবে, আমি তাহলে ন্যারেশন গুলো সুন্দর করে লিখে পাঠিয়ে দেবো। ওকে, তো লেখো। এই হচ্ছে আমি এভাবে লিখলাম জার্নাল, আর এখন আর ইয়ে করছি না। তো এটা হচ্ছে প্রথম জার্নাল।
তো প্রথম জার্নালে আমরা কি করি, আমরা ব্যাংকে টাকা রিসিভ করি। তাহলে কি লিখবো, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কত টাকা, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট বলছে আমাদের শেয়ার, তাহলে আমরা আমাদের বিক্রি হয়েছে কত, 5,000 টাকা শেয়ার বিক্রি হয়েছে। আর অ্যাপ্লিকেশনের জন্য আমরা কত টাকা করে পেয়েছি, 3.5 টাকা করে। তো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন, এইভাবে এইভাবে লিখতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। তাহলে আমাদের হিসাব অনুযায়ী এখানে 5,000 তাহলে এটা হয় 17,500 টাকা, 17,500 টাকা। এইভাবে জার্নাল লেখা মানে এটা ডেবিট আর এটা ক্রেডিট। তোমরা কিন্তু অলওয়েজ জার্নালে ফর্ম করে নিয়ে করবে। এই 1 নাম্বার জার্নাল এন্ট্রি কমপ্লিট হয়ে গেল। এবারে 2 নাম্বার জার্নাল এন্ট্রি। 2 নাম্বার জার্নাল এন্ট্রি কি করি আমরা, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশনকে ট্রান্সফার করি ইকুইটি শেয়ার ক্যাপিটালে। তাহলে টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট, টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে 17,500 টাকা ছিল আমাদের ডেবিটে, সেটা আমরা ক্যাপিটাল করে দিলাম 17,500 টাকা। এবারে থার্ড জার্নাল এন্ট্রি। থার্ড জার্নাল এন্ট্রি কি, অ্যালটমেন্ট, অ্যালটমেন্ট 3 টাকা করে। তাহলে এবারে কি করব, আগে আমরা ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট বলে সেটা আমরা ডিউ করব। ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট, ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। এবার টাকা আমরা ডিউ করলাম টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। তাহলে কত হচ্ছে এখানে 5,000 আর ইনটু 3 মানে 15,000 টাকা। তাহলে 15,000 15,000। 4 নাম্বারে হচ্ছে, তাহলে ব্যাংকে আমরা টাকা রিসিভ করছি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার। এবারে আমরা কিসের টাকা এটা রিসিভ করছি, অ্যালটমেন্টে, টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট। $15,000 $15,000। ওকে, হয়ে গেল। তো এবার আমাকে একটু উপরে, তাহলে তোমরা আশা করি কোশ্চেনটা টুকে নিয়েছো, তা না হলে আমি কোশ্চেনটা আরেকবার বলছি মুখে, তোমরা লিখে নিতে পারো। তো কোশ্চেন কি বলছে, বলছে গঙ্গা যমুনা লিমিটেড ইনভাইটেড application, Ganga Jamuna Limited invited applications on 6,000 equity share of rupees 10 each, payable as rupees 3.50 on application, rupees 3 on allotment, and 2.50 on first call, and rupee 1 on final call. বলছে অ্যাপ্লিকেশনের সমস্ত টাকা রিসিভ করেছে, অ্যাপ্লিকেশন ওয়ার রিসিভ ফর এক্স্যাক্টলি 5,000 শেয়ার ইকুইটি শেয়ার, and the director is in a meeting allotted all such shares and all money received pass the journal entries. তো আমাদের এখানে প্রথম 4টে জার্নাল এন্ট্রি হয়ে গেল। আর আমি একটু ফোকাসটা চেঞ্জ করি, আশা করি ভিডিওতে বুঝতে খুব একটা সমস্যা হবে না। ওকে ওকে, ঠিক আছে। তো আমাকে একটু কোশ্চেনটা এবারে উপরটা মুছতে হচ্ছে, কিচ্ছু করার নেই আমার। তাহলে আর আমাকে ফার্স্ট কলে দিতে হচ্ছে 2.5 টাকা, ফাইনাল কলে 1 টাকা। তাহলে আমার জার্নালটা কোনো সমস্যা হবে না। তো এটা মুছে দিলাম। এরপরে আমাদের যে জার্নাল এন্ট্রি সেটা আসবে, সেটা হচ্ছে আমি এখানে করে দিব, কি পারবো। তাহলে 5 নাম্বারটা হচ্ছে টু ইকুইটি শেয়ার ফার্স্ট কল, ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট, ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো ইকুইটি, তাহলে এখানে কি হলো, ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। তাহলে এটা কত হচ্ছে 15,000, সরি না, সরি
তাহলে এবার আমাকে সেইটা তাহলে আমার ফার্স্ট কলে পাওয়ার কথা ছিল 2.5 টাকা। তাহলে আমার শেয়ার কত 5000 শেয়ারের 2.5 টাকা করে যদি হয় তাহলে 10,000 এবং তাহলে 12,500। তাহলে 12,500 into 12,500। আর এখানে এবারে আমার এখানে 5টা জার্নাল এন্ট্রি হয়ে গেল। তাহলে এবারে আমার যেটা আছে সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট। তো সেটা করলে আসে আমার 12,500 টাকা, যেটা আমি ডিউ করেছিলাম সে টাকাটাই, এবং সেই টাকাটা আমি ব্যাংকের মাধ্যমে পেয়ে গেলাম। তো 6 নাম্বার জার্নাল এন্ট্রিটা কমপ্লিট। এবারে 7 নাম্বারে আছে। 7 নাম্বারে কি বলছে? 7 নাম্বারে আবার আমাকে ডিউ করতে হবে ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে ফাইনাল কলে ছিল 1 টাকা, তাহলে আমাদের 5,000 শেয়ার ইন্টু 1 টাকা, তাহলে 5,000 শেয়ার ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল 5,000 হয়ে গেল। এবারে এলো 8 নাম্বার এবং ফাইনাল আমাদের এই অঙ্কে সব থেকে শেষ জার্নাল এন্ট্রি, সেটা হচ্ছে তাহলে কি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার কল। তাহলে আমি কত টাকা রিসিভ করলাম কলে? 5,000। তো এইভাবেই প্রত্যেকটা জার্নাল এন্ট্রিকে যে টাকাটা আমি ডিউ করব সেটা ব্যাংককে আমি টাকাটা রিসিভ করব। এই হচ্ছে আমাদের টোটাল জার্নাল এন্ট্রি। টোটাল 8টা জার্নাল এন্ট্রি আমি এখানে করে দেখালাম। এই প্রত্যেকটা যে তোমাদের যে এই অঙ্কে তোমাদের আমি একটা এক্সাম্পল দিলাম, তোমরা অঙ্কটা তো করবেই, করে এবারে অঙ্কের যে ন্যারেশনটা সেটা আমাকে অঙ্কটা পুরো খাতায় করবে, এবং প্রত্যেকটা অঙ্কের যখন আমি অঙ্কটা প্রত্যেকটা জার্নাল করবো ন্যারেশনটা তোমাদের লিখতে হবে। ন্যারেশন লিখে তোমরা আমাকে এটা করে পাঠাবে, আমি সেটা দেখবো, দেখে আমি তারপরে এর পরের যে নেক্সট জার্নাল এন্ট্রি সেটাতে ঢুকবো। আজকে এই দুটোই এনাফ। এই দুটো অঙ্ক ফার্স্ট দিন বেশি অঙ্ক শেখালাম না, কনসেপ্টটা জানা বোঝা বেশি জরুরি। আর এই বাইরে আউটসাইডে যে নয়েজ, এটাতে আরো ডিস্ট্রাকশন হচ্ছে, আমি বুঝতে পারছি। তো তাহলে আজকে আর এর থেকে বেশি আমি অঙ্ক শেখাচ্ছি না। নেক্সট যেদিনকে আবার পড়াবো সেদিন কিন্তু আমি এর যে পরে যে আরেকটা নতুন জার্নাল এন্ট্রি হবে এবং আরো নতুন এন্ট্রির মধ্যে আরো নতুন জিনিস সংযোজন হবে, সেগুলো শেখাবো। তো চলো আজকের জন্য এইটুকুই যথেষ্ট।